ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, জীবনে যদি শান্তি চাও তবে অন্যের দোষ খোঁজার আগে নিজের ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করো। পরিস্থিতি যেমনই হোক, মনকে শান্ত রাখলে সমস্ত সমস্যার সমাধান সম্ভব। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় মা কালীর জয়, জয় শনিদেবের জয়। নমস্কার বন্ধুগণ, আজ 22শে আগস্ট 2026। আজকের বাংলার তারিখ হচ্ছে 4 ভাদ্র 1433 বঙ্গাব্দ। আজকের বার শনিবার। জেনে নেব আপনাদের রাশি অনুযায়ী আজকের দিনটি কেমন কাটতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনাদের শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করবেন। যেহেতু আজ শনিবার, অর্থাৎ কর্মফল দাতা শনিদেবের বার, তাই চেষ্টা করবেন শনিদেবের মন্ত্র অথবা মা কালী নাম স্মরণ করার। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন, জীবনে মহা পরিবর্তন লক্ষ্য করবেন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় শনিদেবের জয়, জয় মা কালীর জয় অথবা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যান। মাত্র একবার কমেন্ট করতে আপনাদের খুব বেশি সময় লাগবে না। মনে রাখবেন, ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। যারা অন্যান্য ধর্মের মানুষের আপনারা ভিডিওটি দেখছেন, আপনারা ভালোবেসে, আপনারা যাকে বিশ্বাস করেন, আপনারা যাকে ভগবান বলে মনে করেন, তার নামটাই কমেন্টে লিখে যান। কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই আলাদা। তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকার সম্পর্কে। আজ শুক্লপক্ষের দশমী তিথি। আজকের নক্ষত্র হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্র, যা দুপুর 2:49 পর্যন্ত থাকবে। এরপর শুরু হবে মূলা নক্ষত্র। আজকের করণ হচ্ছে তৈতিলকরণ, যা দুপুর 12:48 পর্যন্ত থাকবে। এরপর শুরু হবে গড়করণ। আজকের যোগ হচ্ছে বিষ্কম্ভ যোগ। এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের সূর্যোদয়ের সময় সকাল 5:16 এবং সূর্যাস্তের সময় সন্ধ্যা 6:03। আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে দুপুর 2:02 এবং চন্দ্রাস্তের সময় হচ্ছে পরদিন রাত 12:32। আজকের চন্দ্র দুপুর 2:49 আগে বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। তারপর এই দুপুর 2:49 পর চন্দ্র ধনু রাশিতে অবস্থান করবে। অর্থাৎ আজকে যারা দুপুর 2:49 আগে জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে বৃশ্চিক রাশি, এবং দুপুর 2:49 পর যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে ধনু রাশি। এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11:14 থেকে দুপুর 12:05 পর্যন্ত। তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন। যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে, আপনারা সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্ম করতে পারেন। আজকের দিনের অশুভ সময় অর্থাৎ রাহুকাল হচ্ছে সকাল 8:28 থেকে সকাল 10:03 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনাকে সাবধানে থাকতে হবে এবং এই সময় আপনারা শুভ কাজকর্ম করা থেকে অবশ্যই বিরত থাকবেন। আজকের নিউমারোলজি অনুযায়ী আজকের তারিখ হচ্ছে 22/8/2026, অর্থাৎ আজকের তারিখের সম্পূর্ণ যোগফল হচ্ছে 4। 4 মানে আমরা জানি রাহুকে নির্দেশ করছে। অর্থাৎ আজকের দিনে আপনাকে অত্যন্ত শৃঙ্খলা পরায়ণ থাকতে হবে। যেহেতু রাহু মায়াবী গ্রহ এবং মনে ইলিউশন বা ভ্রান্তি তৈরি করে, তাই আজ অন্যের কথায় পরিচিত হবেন না বা অপরের বুদ্ধিতে চালিত হয়ে কোথাও কোনো হঠকারী বিনিয়োগ একদমই করবেন না। চারপাশের মায়ার জালে বিভ্রান্ত না হয়ে সম্পূর্ণ নিজের বিচার বিবেচনা দিয়ে আজ প্রতিটি পদক্ষেপ খুব সাবধানে ফেলতে হবে। এছাড়া তাড়াহুড়ো করে কোনো কাজ করতে যাবেন না। সময় নিয়ে এবং ধৈর্য ধরে প্রত্যেকটি কাজ করুন, তবেই কিন্তু আজকের দিনে আপনি সফলতা পাবেন। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় মা কালীর জয়, জয় শনিদেবের জয়। জেনে নেব এবার রাশি চক্রের দ্বাদশ এবং শেষতম রাশি, অর্থাৎ রাশি চক্রের অত্যন্ত কল্পনাপ্রবণ, সংবেদনশীল, দয়ালু এবং আধ্যাত্মিক রাশি মীন রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যাবে। আজ চন্দ্র একই দিনে দুটি রাশিতে অবস্থান করছে, তাই আজকের দিনটিকে আপনাদের দুটি ভাগে ভাগ করে দেখতে হবে। আজ দুপুর 2:48 পর্যন্ত চন্দ্র আপনাদের রাশির নবম ভাবে অর্থাৎ বৃশ্চিক রাশিতে অবস্থান করবে। জ্যোতিষশাস্ত্রে নবম ভাব হলো ভাগ্য, ধর্ম, আধ্যাত্মিকতা এবং উচ্চশিক্ষার কারক। কিন্তু ঠিক দুপুর 2:48 পর চন্দ্র স্থান পরিবর্তন করে আপনাদের দশম ভাবে অর্থাৎ ধনু রাশিতে প্রবেশ করবে। দশম ভাব হলো কর্ম, কেরিয়ার, মানসম্মান এবং সফলতার কারক।
অর্থাৎ দুপুরের আগের সময়টা আপনাদের জন্য একরকম, আর দুপুরের পর থেকে দিনটি সম্পূর্ণ অন্যরকম কাটতে চলেছে। চলুন এবার বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। মীন রাশির জাতক এবং জাতিকারা এমনিতেই ভীষণ ইমোশনাল হন এবং স্বপ্নের জগতে থাকতে বেশি ভালোবাসেন। আজ দুপুর 2:48 পর্যন্ত নবমভাবে চন্দ্র থাকার কারণে আপনাদের ভাগ্যের সাপোর্ট দারুণভাবে পাবেন। আধ্যাত্মিক বা ধর্মীয় কোনো কাজের প্রতি আকর্ষণ বাড়বে এবং মন খুব শান্ত থাকবে। কিন্তু দুপুরের পর চন্দ্র দশম ঘরে প্রবেশ করলেই আপনাদের ফোকাস পুরোপুরি চলে যাবে আপনাদের কর্মক্ষেত্র এবং কেরিয়ারের দিকে। তখন নিজেদের কাজ দিয়ে সমাজে একটা আলাদা পরিচিতি বা সম্মান তৈরি করার তাগিদ মনের ভেতর কাজ করবে। সকাল থেকে দুপুর পর্যন্ত মন বেশ পজিটিভ এবং শান্ত থাকবে। কোনো ধর্মীয় স্থান দর্শন বা আধ্যাত্মিক চিন্তায় মানসিক তৃপ্তি পাবেন। দুপুর 3টের পর থেকে মন অনেক বেশি ফোকাসড এবং কর্মমুখী হয়ে উঠবে। কাজের জায়গায় নিজের সেরাটা দেওয়ার জন্য মানসিক জোর আপনারা অত্যন্ত পাবেন। দুপুর 2:48 আগের সময়টা ভাগ্য আপনাদের সম্পূর্ণ সাথ দেবে, তাই কোনো আটকে থাকা কাজ বা আর্থিক ডিল সকালের দিকে সেরে ফেলার চেষ্টা করুন। দুপুরের পর থেকে দশমভাবে চন্দ্রের প্রভাবে আপনাদের কর্মজীবনে দারুণ শুভ সময় শুরু হবে। নতুন চাকরির সুযোগ কিংবা ব্যবসায় ভালো রেসপন্স দেখতে পাবেন, অর্থাৎ কর্মজীবনের জন্য আপনাদের ভালো সময় দেখা যাচ্ছে। এছাড়া আর্থিক দিক থেকেও এই সময়টায় আপনারা কিন্তু অত্যন্ত লাভবান হবেন। নবমভাবে চন্দ্র থাকার কারণে সকালের দিকে পার্টনারের সাথে খুব সুন্দর এবং আদর্শগত আলোচনা হতে পারে। একসাথে কোনো ধর্মীয় স্থানে কিংবা ছোট ট্রিপে যাওয়ার প্ল্যান করতে পারেন। দুপুরের পর কাজের চাপ একটু বাড়তে পারে, তাই আজকের দিনে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান হলে সকালের দিকে গিয়ে ঘুরে আসুন, কারণ দুপুরের পর থেকে আপনার কাজের চাপ অত্যন্ত দেখা যাচ্ছে। এছাড়া দুপুরের পর যে আপনার কাজের চাপ অত্যন্ত বেশি আছে, আপনি আপনার পার্টনারকে বুঝিয়ে বললে দেখবেন আপনার পার্টনার আপনাকে অত্যন্ত সাপোর্ট করছে, যার ফলে আপনাদের সম্পর্ক অত্যন্ত মধুর হবে। সকালের দিক থেকে স্বাস্থ্য বেশ ভালো থাকবে এবং ভাগ্যের সহায়তায় পুরনো কোনো রোগ বা শারীরিক সমস্যা থেকে অনেকটাই মুক্তি পেতে পারেন। দুপুরের পর থেকে কাজের চাপ বাড়লেও শারীরিক এনার্জি লেভেলও ভালো থাকবে, তবে দশমভাবে চন্দ্রের অবস্থানের ফলে আপনাদের মানসিক ক্লান্তি আসতে পারে, হাঁটু এবং জয়েন্টের বিভিন্ন রকমের সমস্যা দেখা যেতে পারে। তাছাড়া একটানা দাঁড়িয়ে বা বসে কাজ করলে পায়ের ব্যথা হতে পারে, তাই সেদিকে আপনাকে কিন্তু নজর রাখতে হবে। শিক্ষার্থীদের জন্য, বিশেষ করে যারা উচ্চশিক্ষার সাথে যুক্ত বা বিদেশে পড়ার চেষ্টা করছেন, তাদের জন্য সকালের দিকটা এক কথায় অসাধারণ দিন হতে চলেছে। আর দুপুরের পর থেকে যারা কোনো চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন কিংবা ইন্টারভিউ দেওয়ার কথা ভাবছেন, তাদের জন্য সময়টা অত্যন্ত ভালো দেখা যাচ্ছে। আপনাদের জন্য শুভ সংখ্যা হচ্ছে 3, শুভ রং হচ্ছে হলুদ, সোনালী কিংবা বাসন্তী, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব দিক। আজকে দিনের জন্য আপনাদের শুভ সময় হচ্ছে সকাল 11:15 থেকে দুপুর 12:05 পর্যন্ত এবং সন্ধেবেলা 6:05 থেকে সন্ধ্যে 7:10 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজকর্ম করবেন, অবশ্যই ইতিবাচক ফল পাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, অথবা আপনারা যাকে বিশ্বাস করেন কিংবা আপনারা যাকে ভগবান হিসেবে মনে করেন তার নামটাই কমেন্টে লিখে যাবেন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।